ফটো দেখেছে মালটাকে তোল কাজ ভেঙে ওই বোতল ছুড়ে মেরেছিল এই দেখেছে এইসব ফটো দেখেছে আমরাও যাতে সেই ব্যবস্থা করতে পারি, সেই করে লড়তে পারি, সেই ব্যবস্থা করুন। টিভিতে দেখা ব্যবস্থা করুন, কোনো ব্যবস্থা নেয়নি না, নেবে না, 8-10 ঘন্টা হয়ে নেবে না। মহুয়া মিত্রর পারমিশন চেয়েছি, মহুয়া পারমিশন দিলে তখন করবে। বিরোধী দল নেতার কাজ গণতন্ত্রকে সুরক্ষা করা, পাচ্ছি না করতে, ওই জন্য আপনাদের কাছে এসেছি। সময় লাগবে, কিন্তু এই এলাকা এটা অনেক দূর নিয়ে যাবো। এলাকায় যে জিনিস ছাব্বিশে চলতে দেওয়া যাবে না। না, বিজেপি কর্মীরা এই এলাকায় বেরোতে পারছে না ভয়ে। বিজেপি কর্মীরা এই এলাকায় এত কয়েকশো লোক বেরিয়েছে, আরো বেরোনোর কথা। না না না, বেরোনো কাউকে ডাকা হয়নি। আমার পর্যবেক্ষণ করার কথা ছিল, আমি পর্যবেক্ষণ করে নিয়েছি, করেছি, ব্যবস্থাও নেব, আইনগত ব্যবস্থা যা যা করার নেব। উনি তো এসে বলবেন যে মনের জোর আছে, তো আমি বললাম যে আছে, আর কি বলবো, কিন্তু যেই ঝড়টা আমার উপর দিয়ে গেছে সেটা তো আমি জানি, আমার সঙ্গে তো কোনোদিন এরকম হয়নি। সেই মানে মনোবল তো বেড়েছে, কিন্তু ভবিষ্যতে যেন না হয় সেই ব্যাপারটা। কি আতঙ্ক রয়েছে? না, এখন আর নেই, এখন আর নেই। এখনো তো চেহারায় সেই ক্ষত দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা তো ঢাকছে না, লেগেছে, প্রচণ্ডই লেগেছিল, অনেক ব্লিডিং হয়েছিল, মানে ভয়ে 5-6 দিন আমার মানে ঘুম হয়নি, খাওয়া দাওয়া পুরো বন্ধ হয়ে গেছিলো, এখন একটু ভয় কমেছে। কখন আসলেন শুভেন্দু অধিকারী? এই তো ভালো লাগলো? হ্যাঁ, ভালো লেগেছে। আমাকে জিজ্ঞাসা করলো 2বার করে যে কেমন লেগেছে, বা ভয় করিস না, এরকম যে ভয় আছে তো, মানে সাহস আছে তো, আমি বললাম যে হ্যাঁ আছে। মনোবলকে সেইভাবে বাড়ে, নিজেদের জীবনের নিজেদের সুরক্ষা নিজেদেরই রাখতে হয়, তার মধ্যে যে না এনরা মানে শোনার পরে আমাদের এখানে এসেছে, এটাই আমাদের ভালো লাগলো। আজকে তো এসেছিলেন? হ্যাঁ, এটা আমার বাড়ি না, পাড়া প্রতিবেশী। তবু তো দেখলাম আপনার পাড়াতেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বার্তা দিলেন তিনি? বললো মনের শক্তি রাখো, সাহস রাখো, পাশে আছি, পাশে থাকবো। কতটা ভালো লাগছে? বেশ ভালো লাগছে। শক্ত আছে তো? লড়বে তো? একদম লড়বো, হ্যাঁ একদম লড়বো। তোমরা শক্ত থাকো, তাড়াবো, তার ছাড়ার কোনো জায়গা নেই। আরে ভাই, আমি তো বক্তৃতা করতে আসিনি, আমি তোমাদের সঙ্গে মিট করতে এসেছি। 4 দিন হয়নি, গণনা হয়েছে 5 দিন হয়নি, আমি তোমাদের কাছে এসেছি কি যে বাইকে তো আমরা ওখানে বেরোতে পারছি না। না, আপনারা বেরোবেন কি করে? আমাদের ওই ঘরে রাত্রে 1:40 রাস্তায় কি ভদ্রলোক থাকে? চলো ভাই, আরো জায়গায় বন্ধ করে বিষয়টা নিয়ে একটু আমরা সাহস পেলাম যে না, আমাদের পাশে আছেন তারা। আমরা সবাই বাড়ির ফ্যামিলি তো একটা ভয়ের মধ্যে রাত কাটাচ্ছিলাম, আমরা এখন একটু সাহস পাচ্ছি যে না, তারা আমাদের অনেক কথা বলে গেলেন যে এই বিষয়টা নিয়ে তারা দেখবেন, ভবিষ্যতে না হয় এই ব্যবস্থা তারা নেবেন। এই দিকে আমরা তাদের প্রতি আশা করে আছি। আতঙ্ক কাটিয়ে উঠতে পেরেছেন? আতঙ্ক কাটিয়ে উঠতে পারিনি এখনও, না, সেই রাতের কথা তো ভোলা সম্ভব না। এটা না, আমার বৎসর এখন 46 বছর বয়সে প্রথম দেখলাম এরকম বাড়ি এসে হামলা করলো, দরজা ভেঙে ফেলার বহুক্ষণ চেষ্টা করলো, বহু চেষ্টা করেছে দরজা ভেঙে ভেতরে ঢোকার জন্য, পারিনি। লাস্টে আমার জানলা দরজা কাঁচ ভেঙে আমার মেয়েটা আহত হলো। মানে একটা ব্যাপার যা ঘটে গেছে, আমরা বলার মতনই, আমাদের এত আতঙ্কের মধ্যে সেই রাতটা আমরা কাটিয়েছি। বয়স্ক মা বাবা ঘরের মধ্যে ছিলেন তারা, হ্যাঁ, যে এত মানে ভয় জীবন কোনোদিন পাইনি। দুটো আমার বড় বড় মেয়ে, ওরা সব রক্তকার হয়ে সব ঘরের মধ্যে কান্নাকাটি করছে, তাদের জড়ি করে ধরে তাদেরকে সাহায্য করবো না, মা বাবাকে টেনে নিয়ে আসবো। মানে খুবই একটা এসের মধ্যে আমি সে রাতটা কেটেছে, আমার সে আতঙ্ক এখনও আমি করে উঠতে পারিনি। তাই এবার এরা এসছেন, এসে আমাদের একটু
সাহস দিয়ে গেলেন। হাতের সব বন্দুক চলবে, সব হিন্দু ফ্যামিলি হাতে ঠাকুর আছে, লড়ব। চলেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।